লবণবাহী গাড়ি থেকে নিঃসৃত লবণ পানিতে পিচ্ছিল হয়ে ভয়ঙ্কর মরণ ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। তার সাথে বাড়তি মাত্রা যোগ করেছে শীতের ঘন কুয়াশা। প্রতি রাতেই এই মহাসড়কে চলাচল করছে অর্ধশত লবণ বোঝাই গাড়ি। নিয়ম থাকলেও এসব গাড়িতে ব্যবহার করা হচ্ছে না জিওটেক্স বা মোটা ত্রিপল। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিনিয়ত কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। তারপরও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বিস্তারিত হারুন রশিদের রিপোর্টে জানাচ্ছেন জামান আশরাফ। শুষ্ক মৌসুমে টেকনাফের শাহপরীর দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন হয়। উৎপাদিত এসব লবণ দেশের বিভিন্ন স্থানে যায় নৌপথ ও স্থলপথে। চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, পটিয়ার ইন্দ্রপুল এলাকা ছাড়াও ঢাকা, নোয়াখালী, ঝালকাঠি, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে লবণ পরিশোধনাগার রয়েছে। নৌপথে পরিবহন খরচ বেশি হওয়ায় সড়কপথেই এসব পরিশোধনাগারের জন্য লবণ পরিবহন করা হয় ট্রাক ও কাভার্ড ভ্যানে করে। প্রতি রাতেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচল করছে অর্ধশত লবণ বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান। এসব গাড়িতে ব্যবহার করা হচ্ছে না জিওটেক্স বা মোটা ত্রিপল। এসব লবণবাহী গাড়ি থেকে অনবরত লবণ পানি ঝরতে থাকে। এতে করে পিচ্ছিল হয়ে যায় মহাসড়ক। আর এই অবস্থায় কোনো চলন্ত গাড়ি সামান্য ব্রেক কষলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। গাড়িটা ব্রেকে পা দিয়ে যায় না, ব্রেকে পা দিলে গাড়িটা ঘুরে যায়। ব্রেক ধরে রাখতে পারি না, যার কারণে আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। দীর্ঘদিন ধরে লবণবাহী গাড়ির বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারাও দায়ী করছেন কর্তৃপক্ষের উদাসীনতাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষের উদাসীনতার কারণে লবণবাহী ট্রাক চলাচলের বিরুদ্ধে এখনো পর্যন্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে আমরা মনে করি। এদিকে শীত মৌসুমের ঘন কুয়াশার কারণেও এখন প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। লবণ পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে কি পরিমাণ গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই হাইওয়ে পুলিশের কাছে। প্রতি মাসে ধরেন আমরা এই ধরনের গাড়িগুলো যদি আমাদের মোবাইল পার্টির সামনে পড়ে তাহলে অবশ্যই এগুলো আমরা নিয়মিতভাবে এগুলো প্রসিকিউশন দাখিল করে থাকি। পর্যটন নগরী কক্সবাজার এবং বাংলার দার্জিলিং খ্যাত পার্বত্য জেলা বান্দরবন বেড়াতে আসা পর্যটকদের যোগাযোগের প্রধান মাধ্যম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। শীত মৌসুম এলেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায় কয়েক গুণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই আশা সকলের। জামান আশরাফ, জিটিভি নিউজ।